সমস্যা বা কি, সেই সরকার প্রধানও আমাদেরকে ডাকেনি ভ্যান। ঠিক আছে, তো এইভাবে যদি হইতে থাকে তো এই কর্মকাণ্ডগুলা এইভাবেই আপনার একের পর এক হইতে থাকবে আর তারা পার পেয়ে যাবে। তারপরে মনে করেন এই যে 20 লাখ এই কম্পেনসেশন যেটা আমাদেরকে ক্ষতিপূরণের কথা বলে আর কি, 20 লাখ 1 কোটি, আরে ভাই এগুলা কি জীবনের বিনিময়ে কোনো টাকা পয়সার মাপ হয়? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আমার অবস্থানে থাকতেন আপনার অবস্থাটা কি হতো। তারপরও ভাই আমরা এই বিচারের দাবিতে সব জায়গায় যাই। আর আমরা তো এই জিনিসটা আমরা নিজেরা কিন্তু মামলাটা করিনি, একজন বিজ্ঞ আইনজীবী কিন্তু এই মামলাটা করছে, জনস্বার্থে সে মামলাটা করছে, সে তো অনেক কিছু জানে। তো সেই জিনিসটার প্রতি সবার একটা শ্রদ্ধা করছে দল মত নির্বিশেষে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। ভাই হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় তারা ই করে, আপনারা তো সব জানেন, কিন্তু আমাদের এইসব ক্ষেত্রে তাদের কোনো দৃষ্টি নেই। যখনই আমরা কোনো এরকম কনফারেন্স করি তখনই তাদের একটা ব্রিফিং দিয়ে তারা ওই মানে দায় সারা ভাবের মধ্যে চলে যায়। যেমন আজকে দেখেন এই শহীদ হাদির যে মৃত্যুটা হলো, সেও বিচারের দাবিতে আপনার করতে আন্দোলন করতেছে। আমরা তো আসলে ভাই শোকাহত, আমরা তো ওই শক্তি পাচ্ছি না। তো আমাদের আসলে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো দ্রুত মানা না হয় আমরাও রাজপথে নামবো, কারণ আমাদের তো আর হারানোর কিছু নেই ভাই, আমাদেরকে মেরে ফেলুক কোনো সমস্যা নেই। তো আমরা ওই ইনকিলাব মঞ্চের সাথে একতা স্বীকার করবো এবং আমরাও প্রজন্মদের শাহবাগীদের দাঁড়ায় যাও, আমরাও ন্যায় বিচারের দাবিতে। কারণ আমাদের কথা হলো যে তার খুনিকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমাদের যে জিনিসটা ঘটাইছে তারা তো এই দেশেই আছে, তারা আমাদেরকে সুরক্ষা দিবে, তারাই আমাদেরকে জনগণকে মেরে ফেলতেছে। তো তারা কি আইনের ঊর্ধ্বে? তারা তাদের দুর্নীতির কারণে এই জিনিসগুলো হয়েছে। কারণ সাবেক বিমান বাহিনীর প্রধান সে 3000 কোটি টাকা দুর্নীতি করছে, তার এই দুর্নীতির কারণে এই আজকে এটার ফসল। কারণ কি? এগুলো মেইনটেনেন্স করা হয়নি, প্রপার ওয়েতে মেইনটেনেন্স করা হয়নি। যদি মেইনটেনেন্স করা হয়তো তাহলে এই জিনিসটা হইতো না, কারণ বিগত দিনে এই জিনিসগুলো মেইনটেনেন্স করা হয়েছে স্বাধীনতার পর থেকে, যার ফলে আপনার এরকম দুর্ঘটনা ঘটেনি। আর আমাদের বাচ্চাদের তো ভাই দোষ নাই, একটা ছেলে স্কুলে যাবে এটাই তো স্বাভাবিক, এটা তো আপনার মানে এটা তো আমাদের অধিকার। সবচেয়ে নিরাপদ জায়গা কোথায়? স্কুল, মসজিদ আর বাসস্থান। সেই স্কুলে সেই বাচ্চা আমরা নিরাপদ না। তো ভাই এটার ব্যাপারে আমার মনে হয় যে আপনারা দল মত বিশেষে সবাই মিলে এলাকা, আমরা জনগণ, আপনার সাংবাদিক ভাইরা আছেন, সবাই একটু সোচ্চার হন, কারণ এইগুলা করে করে সবাই পার পেয়ে যাবে। হয়তো আপনার বাচ্চা মেরে ফেলবে এইভাবে, কোনো দোষ নাই, মেরে ফেলে ঠিক আছে, এটা এই জীবনের দাম কত? 20 লাখ, ওকে প্রবলেম নেই, বাস 20 লাখ দিয়ে দিল, আপনার ঝামেলা শেষ। তো এটা তাহলে আরো এই আপনার এই ঘটনাটা আরো এগুলো বাড়বে, এই আমাদের সমাজে তখন আমাদের চলাফেরা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। বা 1 কোটি দিলাম, ঠিক আছে 1 কোটি। এখন যারা নীতি নির্ধারক আছে এই মুহূর্তে, তো তাদেরকে আমি বলি, তাদের তো সন্তান আছে, ঠিক আছে, যদি তাদের বাচ্চাটা দিতে 1 কোটি, ভাই আপনারা পারবেন 1 কোটি বা 2 কোটিতে এই সব ব্যাপার? তো আসলে টাকাতে মাপ হয় না, কিন্তু এরা কি বিবেচনা দিয়েছে এগুলা হিসাব কিতাব করে। এত বড় লোকজন এখানে এই সরকারের ইয়াতে কাজ করে, তাদের তো একটা মানবতা আছে ভাই। এই ফ্যামিলি গুলো কিভাবে চলে? তো বললাম যে একটা ফ্যামিলি শুধু একটা বাচ্চা যায়নি ভাই, পুরা ফ্যামিলিটা শেষ হয়ে গেছে, পুরা ফ্যামিলিটাই কিন্তু ডিসেবল হয়ে গেছে। তারা কাজ করতে পারে না, তারা খাইতে পারে না, তারা ঘুমাইতে পারে না, তাদের একমাত্র অবলম্বন চলে গেছে। আর বাচ্চাগুলা, যেমন আমার বাচ্চাটা ক্লাস 7-এ পড়তো, ওর 14.5 বছর বয়স, ওর কাঁধে জাস্ট হাত দেওয়ার মতো সময়টা আসছে। ও আমার বন্ধু ছিল, ও আমার খেলার সাথী ছিল, ঠিক আছে, ওই লেভেলটা মাত্র আসছে। আমরা মানে জাস্ট একটা স্বপ্ন দেখার সময়টা আসছে, সেই সময়টাই আমার বাচ্চা